আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটা আসলে কমলার একটা বাগান। আম এই কমলার বাগানের ফলন বিষয়ে আপনাদের দেখাবো। এই বছরে কেমন ফলন হয়েছে কমলার। তো এই বছরে যে রোদের তাপমাত্রা, তাতে ফল টিকে থাকার মতো কোনো সিস্টেম নেই। যে পরিমাণ গাছের কমলা ধরেছিল তার থেকে প্রায় ৫০-৬০% পড়ে গেছে। তবুও যা আছে ইনশাআল্লাহ অনেক আছে। তো আপনাদের উদ্দেশ্য করে বলি যে এই কমলা চাষ এবং মালটা ও পেয়ারা চাষে যেনারা উপভুক্ত হইতে চান বা কমলা চাষ করতে চান বা যাদের আছে কমলা বাগান ও মালটা বাগান, তারা আমার এই ভিডিওটা ফলো করতে পারেন। কারণ এটি দেখা ও শেখার আছে। কারণ এই কমলা গাছে যে কখন সেচ দিতে হয়, কখন ঔষধ দিতে হয়, সেই বিষয় নিয়ে আমি সবসময় ভিডিও ছাড়ি। তো আপনারা যাদের সমস্যা মনে হয় যে কখন কি করতে হয়, কখন পরিচর্যা মানে সার দিতে হয়, কখন ঔষধ দিতে হয়, সেটা তো অনেকেই জানেন না। তো আমার এই ভিডিওটা দেখলে, প্রতিনিয়ত দেখলে আপনারা দেখতে পাবেন কোন সময় কখন সার এবং স্প্রে করতে হয়। তো মূলত এই কমলা বাগানের যে রোগবালাই, এই রোগবালাই কখন কি স্প্রে করতে হয় সে বিষয়ে জানতে পারবেন। সে বিষয়ে জানতে চাইলে তো আমার এই চ্যানেলের সাথে থাকতে হবে, তাহলে আপনারা সব বিষয়ে জানতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এই কমলার গাছের যে গুটিটা, এই টিকে থাকার জন্য যে পরিচর্যা, এই বিষয় নিয়েও আমি যে আপনাদের দেখাবো যে কী ঔষধ ব্যবহার করলে এবং কী পদক্ষেপ নিলে এই কমলাটা টিকে থাকবে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বাগানে সেচ দেওয়া হচ্ছে। প্রচণ্ড এই রোদে প্রায় ৭-৮ দিন পানি সেচ দেওয়া থাকে, তারপরে আবার সেচ দিতে হয়। কারণ রস না থাকলে ছোট ছোট গুটিগুলো ঝরে পড়ে যায়। যাই হোক, আপনাদের তো দেখালাম কমলা, এবং পরের ভিডিওতে দেখাবো আমের চাষ এবং পেয়ারার চাষ। সেই ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রিত। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।